হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু ফোর্স একাডেমি। বন্ধুরা, সেকেন্ড ব্যাচের ফাইনাল রেজাল্ট পাবলিশ করে দেওয়া হয়েছে। তোমাদেরকে কিন্তু আর বেশি দিন অপেক্ষা করতে হবে না। তো বন্ধুরা, সেকেন্ড ব্যাচের যে ফাইনাল রেজাল্ট পাবলিশ করে দিয়েছে, আমি তোমাদেরকে যেমনটি বলেছিলাম যে ফেব্রুয়ারি মাসের ফার্স্ট উইকে যদি না বার হয় তাহলে সেকেন্ড নচেত কিন্তু থার্ড উইকের মধ্যে কিন্তু তোমাদের রেজাল্ট চলে আসবে। তো বন্ধুরা, ইন্ডিয়ান আর্মির তরফ থেকে এটা ডিসিশন নেওয়া হয়েছে যে তোমাদের রেজাল্ট প্রথমত পাবলিশ করে দেওয়া হবে, দেন তোমাদের অনলাইন অ্যাপ্লিকেশান শুরু হবে নতুন ভ্যাকান্সির। এই জন্য তোমাদের নতুন ভ্যাকান্সির যে অনলাইন অ্যাপ্লিকেশান ডেট সেটা কিন্তু পিছিয়ে দিয়েছে এই কারণেই। ওকে, তো বন্ধুরা, নতুন যে তোমাদের ভ্যাকান্সি বার হবে সেটা তো তোমরা জানছো যে তোমাদের 13 তারিখ থেকে অনলাইন অ্যাপ্লিকেশান শুরু হবে। তার আগেই কিন্তু তোমাদের প্রত্যেকটি আর্মি রিক্রুটমেন্ট অফিস, প্রত্যেকটি হেডকোয়ার্টারের কিন্তু রেজাল্ট তোমরা কিন্তু ফাইনাল যে সেকেন্ড ব্যাচের রেজাল্ট বাকি রয়েছে সেগুলো কিন্তু পাবলিশ হয়ে যাবে। তো বন্ধুরা, আজকে তোমরা অনস্ক্রিন দেখতে পাচ্ছ তোমাদের রেজাল্ট পাবলিশ হয়েছে এবং যেসব আর্মি রিক্রুটমেন্ট অফিস বা হেডকোয়ার্টারের রেজাল্ট পাবলিশ করে দেওয়া হয়েছে এখন পর্যন্ত, সেখানে কেমন ক্যান্ডিডেট পাস করেছে বা কেমন ক্যান্ডিডেট নেওয়া হয়েছে সেটি কিন্তু আমি তোমাদের সঙ্গে শেয়ার করে দেবো। তো দেখো বন্ধুরা, ফাইনাল রেজাল্ট অপশানে চলে আসবে। এখানে দেখো আমি তোমাদেরকে বলে দিচ্ছি, শুধুমাত্র এখন পর্যন্ত হেডকোয়ার্টার চেন্নাই জোনের কিন্তু, অর্থাৎ চেন্নাই হেডকোয়ার্টারের কিন্তু তোমাদের রেজাল্ট পাবলিশ করা হয়েছে। অগ্নিবীর, জেনারেল ডিউটি, ওমেন মিলিটারি পুলিশ, তার সঙ্গে সঙ্গে সিপাহি ফার্মা, টেকনিক্যাল নার্সিং অ্যাসিস্ট্যান্ট ভেটেনারির, এবং তার সঙ্গে সঙ্গে তোমরা দেখতে পাচ্ছ অগ্নিবীর জিডি এবং টেকনিক্যাল ট্রেডম্যান, এবং এই কয়েকটি রেজাল্ট কিন্তু পাবলিশ করা হয়েছে। এবং হেডকোয়ার্টার চেন্নাইয়ের আন্ডারে যে তোমাদের এআরও কোয়েম্বাটুর রয়েছে, ওই কোয়েম্বাটুর এআরওর কিন্তু রেজাল্ট এখানে পাবলিশ করা হয়েছে। ওকে, আর যেটা নার্সিং অ্যাসিস্ট্যান্ট, সিপাহি ফার্ম এবং ওমেন মিলিটারি পুলিশ, সেটা কিন্তু হেডকোয়ার্টার অনুসারে কিন্তু রেজাল্ট পাবলিশ হবে। আর বাকি আর্মি রিক্রুটমেন্ট যেমন তোমাদের টেকনিক্যাল জিডি এবং ট্রেডম্যান, সেগুলো কিন্তু তোমাদের এআরও ভিত্তিক কিন্তু রেজাল্ট পাবলিশ হবে। ওকে, যেমন বহরমপুর এআরও, ব্যারাকপুর এআরও, শিলিগুড়ি এআরও, তার সঙ্গে সঙ্গে কলকাতা এআরও। তো এরকমভাবে এআরও ভিত্তিক কিন্তু নোটিফিকেশান পাবলিশ হবে, অর্থাৎ রেজাল্ট পিডিএফ পাবলিশ হবে। আর যেগুলো তোমাদের জেনারেল ডিউটি, ওমেন মিলিটারি পুলিশ, নার্সিং অ্যাসিস্ট্যান্ট, সিপাহি ফার্মা, জেসিও হাবিলদার, এগুলো কিন্তু তোমাদের জেডারও ভিত্তিক কিন্তু নোটিফিকেশান পাবলিশ হবে বা রেজাল্ট কিন্তু তোমাদের পাবলিশ হবে। তো এখানে দেখো, আমি হেডকোয়ার্টার চেন্নাইয়ের আন্ডারে যে তোমাদের আর্মি রিক্রুটমেন্ট অফিস পড়ছে, অর্থাৎ হেডকোয়ার্টার চেন্নাই বা আর্মি রিক্রুটমেন্ট অফিস চেন্নাই, তার আমি পিডিএফটি ডাউনলোড করব এবং সেখানে জেনারেল ডিউটি, অগ্নিবীর, জেনারেল ডিউটি, টেকনিক্যাল এবং ট্রেডম্যানের কতজন প্রার্থী পাস করেছে সেটি কিন্তু আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। আর বন্ধুরা, ক্লার্কের কথা বলে দিচ্ছি, ক্লার্কের রেজাল্ট কিন্তু এখন পাবলিশ হবে না। ক্লার্ক কিন্তু অল ইন্ডিয়া মেরিট হবে এবং অল ইন্ডিয়া মেরিট বেসে কিন্তু ক্লার্কের রেজাল্ট পাবলিশ হবে। এগুলো রেজাল্ট পাবলিশ হওয়ার পরে কিন্তু ক্লার্কের রেজাল্ট দেখতে পেয়ে যাবে। তো এই যে তোমাদের রেজাল্ট পাবলিশ করা হয়েছে, এখানে আমি কাউন্টিং করব, তোমাদেরকে লাইভ প্রুফ দেখাবো যে কতজন প্রার্থী নিয়েছে। বন্ধুরা, গুড নিউজ এটাই যে তোমাদের ওমেন মিলিটারি পুলিশের থেকে জেনারেল ডিউটি থেকে জেনারেল ডিউটি, অগ্নিবীর, জেনারেল ডিউটিতে কিন্তু প্রচুর পরিমাণে ক্যান্ডিডেট নিচ্ছে। আমি তোমাদেরকে যেমনটি বলেছিলাম যে প্রচুর পরিমাণে ভ্যাকান্সি ফাঁকা রয়েছে এবং প্রত্যেক বছর কিন্তু এরকম ভ্যাকান্সি কিন্তু তোমাদের নেওয়া হবে। এবং যে এআরওতে বেশি প্রার্থী পাস করেছে সেই হিসাবে কিছু কম বেশি হলেও কিন্তু তোমাদের হিউজ পরিমাণে ভ্যাকান্সি রয়েছে। তো যারা এক্সেলেন্ট মেরেছো, ট্রেনিংয়ে যাওয়ার জন্য তোমরা তৈরি হয়ে যাও এবং দালালের চক্কর থেকে দূরে থাকো এবং প্রত্যেকটি ডকুমেন্টস রেডি করে রাখো। তার সঙ্গে সঙ্গে যারা সেকেন্ড গ্রুপে রয়েছো, তোমরাও কিন্তু পাস করতে চলেছো। যারা এক্সেলেন্ট মেরেছে, 100তে 100 রয়েছে যাদের ফিজিক্যালে, তারা ভালো ভালো ডিপার্টমেন্ট পেয়ে যাবে, যেমন প্যারা পেয়ে যাবে। তার সঙ্গে সঙ্গে অন্যান্য তোমাদের ডিপার্টমেন্ট রয়েছে সেগুলো পেয়ে যাবে। আর যারা সেকেন্ড গ্রুপ রয়েছে, যদি ভালো স্কোর থাকে বা সায়েন্স নেওয়া থাকে উচ্চ মাধ্যমিকে, বা তোমাদের যদি স্কোর যদি ধরে নাও রিটেনে বেশি থাকে এবং তার সেকেন্ড গ্রুপ রয়েছে, তো এরকমভাবে কিন্তু এএমসি রয়েছে, আরও গার্ড রেজিমেন্ট রয়েছে, বিভিন্ন রেজিমেন্ট রয়েছে। তো তার অনুসারে কিন্তু রেজিমেন্ট ভাগ করে দেওয়া হবে। ওকে, তো সেটা কিন্তু তোমরা ট্রেনিং ডিসপ্যাচের আগেই কিন্তু জানতে পারবে কে কোন পদে পেয়েছো। এবং জেনারেল ডিউটির মধ্যেই কিন্তু অনেক ভাগ রয়েছে, টেকনিক্যাল ডিপার্টমেন্ট রয়েছে, এএমসি ডিপার্টমেন্ট রয়েছে। তো জেনারেল ডিউটির মাধ্যমেও কিন্তু সেখানে তোমাদেরকে দেওয়া হবে। ওকে, তো সেটাও কিন্তু তোমরা পেয়ে যাবে। তো চলো আমি একটি পিডিএফ ডাউনলোড করে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি কতজন প্রার্থী পাস করেছে বা কতজন ক্যান্ডিডেটকে জেনারেল ডিউটি, অগ্নিবীর, জেনারেল ডিউটি, টেকনিক্যাল এবং ট্রেডম্যানে নেওয়া হয়েছে। তো বন্ধুরা, তোমরা অন স্ক্রিন দেখতে পাচ্ছ আমি হেডকোয়ার্টার্স চেন্নাইয়ের পিডিএফটা ডাউনলোড করলাম। এখান থেকে তোমাদেরকে সরাসরি কাউন্টিং করে দেখিয়ে দেবো যে তোমাদের কত ক্যান্ডিডেট ফাইনাল মেরিট লিস্টে সিলেক্টেড হয়েছে। তো আমি তোমাদেরকে বলে দিচ্ছি প্রথমত যে রেজাল্ট কিভাবে চেক করবে। দেখো, তোমাদের যখনই রেজাল্ট বার হয়ে যাবে, যে কোনো মুহূর্তে বন্ধুরা রেজাল্ট বার হয়ে যেতে পারে, যে কোনো মুহূর্তে, আজও বার হতে পারে, কালও বার হতে পারে, দুদিন পরেও কিন্তু বার হতে পারে। তবে 13 তারিখের আগে আশা করছি তোমরা রেজাল্ট সকলের দেখতে পেয়ে যাবে। আশা রাখছি তোমাদের রেজাল্ট পাবলিশ হতে লেগেছে, কারণ
তোমরা রেজাল্ট তোমাদের আর লেট হবে না, সকলের রেজাল্ট রেডি হয়ে গেছে, তোমরা রেজাল্ট দেখতে পেয়ে যাবে ওকে যে কোনো মুহূর্তে। তো রেজাল্টের জন্য প্রথমত তোমরা যে লাস্ট যে তোমাদের রোল নাম্বার রয়েছে, রোল নাম্বারের যে লাস্ট 6 ডিজিট রয়েছে সেটা কিন্তু তোমরা সার্চ অপশানে ক্লিক করবে, যদি সেটা মিলে যায় তাহলে কিন্তু তুমি পাস করেছো। তো এখানে দেখো আমি তোমাদেরকে একটা জিনিস আমি দেখিয়ে দিচ্ছি। প্রথমত এখানে দেখো যারাই পরীক্ষায় পাস করেছে তারাই কিন্তু ফাইনাল মেরিট লিস্টে নাম এসেছে। দেখো এই দেখো 10,004 হয়েছে, এখানে মধ্যে 4 জন বাদ গিয়েছে, আবার 8-এর হয়েছে, 9-এর হয়েছে, 9-এর পরে 2 জন বাদ গিয়েছে, 12-এর হয়েছে, 22-এর হয়েছে, 26-এর হয়েছে, 31-এর হয়েছে, 57-এর হয়েছে, 58-এর হয়েছে, 62, 64, 65 এভাবে কিন্তু দেখো তোমাদের একদম ভালো করে কিন্তু সাজিয়ে দেওয়া হয়েছে। অর্থাৎ প্রায় ক্যান্ডিডেট কিন্তু সিলেকশান নিয়েছে, তোমরা অন স্ক্রিন দেখতে পাচ্ছ সিলেক্টেড হয়েছে। এবার এখানে একটা জিনিস দেখো, তোমাদের প্রিন্ট আউট এটা করা হয়েছে, তোমরা দেখতে পাচ্ছ তোমাদের 9 ফেব্রুয়ারি তোমাদের প্রিন্ট আউট করা হয়েছে, কালকে কিন্তু এটা প্রিন্টেড ডেট দেখতে পাচ্ছ, এটা কালকে করা হয়েছে। এটা প্রিন্ট আউট করা হবে এবং এটা কিন্তু তোমাদের আর্মি রিক্রুটমেন্ট অফিসে পাঠানো হবে। তো এখানে তোমাদের একটা জিনিস বলা হয়েছে, দ্য বিলো ক্যান্ডিডেটস টু রিপোর্ট টু হেডকোয়ার্টার চেন্নাই তোমরা দেখতে পাচ্ছ 15 ফেব্রুয়ারি 2024। তো এখানে বলা হয়েছে যারা সিলেক্টেড হয়েছে, নিচে যাদের নাম রয়েছে বা রোল নাম্বার যাদের রয়েছে, যারা সিলেক্টেড হয়েছ বা যারা হবে, এক কথায় এর বহরমপুর বলো না কেন, কলকাতা বা ব্যারাকপুর তো হয়ে গিয়েছে অলরেডি, যারা শিলিগুড়ি থেকে বিলং করছো, তো তোমরা যারা সিলেক্টেড হবে, তোমরা যারা ফাইনাল মেরিট লিস্টের নাম যাদের আসবে তাদেরকে কিন্তু সেটা উল্লেখ করে দেওয়া হবে। এখানে যেমন 15 ফেব্রুয়ারির মধ্যে সকলকে কিন্তু রিপোর্ট করতে বলা হয়েছে হেডকোয়ার্টার চেন্নাই। ওকে, তো এখানে আমি তোমাদেরকে বলে দিচ্ছি, দেখো প্রথমে তোমাদের কি রয়েছে, অগ্নিবীর জেনারেল ডিউটি। ওকে, অগ্নিবীর জেনারেল ডিউটি প্রথমে রয়েছে। তো এখানে প্রথম পেজে কজন আছে সেটা আমি কাউন্টিং করেছি। তো দেখো প্রথম পেজে কিন্তু তোমাদের 3টে লাইন রয়েছে, এখানে দেখতে পাচ্ছ 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর। তো এক একটা লাইনে কিন্তু তোমাদের 40 জন করে রয়েছে, তোমরা কাউন্টিং করতে পারো। এখানেও কিন্তু 40 জন, এখানেও কিন্তু 40 জন, অর্থাৎ একটা পেজে তোমাদের 100 কত রয়েছে, 340 কত 120। ওকে, তো একটা পেজে কত রয়েছে 120 জন। ওকে, তো এখানে দেখো কটা পেজ রয়েছে, 2, 3, 4 ফুল পেজ, 4 ফুল পেজ রয়েছে। ওকে, 4 ফুল পেজ রয়েছে, তাহলে 120 × 4, তাহলে কত হচ্ছে এখানে তোমাদের 0,8 480। ওকে, 480 হচ্ছে। এবং এখানে দেখো 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, অর্থাৎ 480 + 11, 491 জন তোমাদের জিডিতে নেওয়া হয়েছে। ভেবে দেখেছো, 491 জন কিন্তু জেনারেল ডিউটিতে নেওয়া হয়েছে। তবে তোমাদেরকে বলে দিচ্ছি, তোমাদের চেন্নাইয়ের দিকে কিন্তু অনেকে রয়েছে যারা আর্মিতে যেতে চায় না এবং তাদের সংখ্যা কিন্তু অনেকটাই কম আমাদের থেকে। তো আমাদের আশা করছি প্রায় 500-600 মোটামুটি একটি এয়ারো থেকে সিলেকশান নিতে পারবে বা সিলেক্টেড হবে। ওকে, তো দেখো 491 কী থেকে নিয়েছে, জেনারেল ডিউটি থেকে নেওয়া হয়েছে, অগ্নিবীর জেনারেল ডিউটি থেকে। আর এখানে দেখো টেকনিক্যাল থেকে তোমাদের নেওয়া হয়েছে, টেকনিক্যালে বেশি প্রার্থী অ্যাপ্লিকেশনও করেনি এবং হয়তো নেওয়াও কম হয়েছে। এখানে দেখো 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11 জন। তো এখানে টেকনিক্যাল থেকে নেওয়া হয়েছে 11 জন এবং ট্রেডম্যান থেকে দেখো 1, 2, 3, 4, 5, 5, 5, 10, 3, 5, 15 জন। ওকে, ট্রেডম্যান 10 পাস থেকে নেওয়া হয়েছে 15 জন এবং ট্রেডম্যান 8 পাস থেকে এখানে দেখতে পাচ্ছ নেওয়া হয়েছে মাত্র 1 জন। তো টোটাল কিন্তু তোমাদের 500+ প্রার্থী কিন্তু হেডকোয়ার্টার্স চেন্নাই থেকে কিন্তু সিলেকশন নিয়েছে। ওকে, তো এটি কিন্তু হিউজ পরিমাণে ভ্যাকান্সি। তার মধ্যে সবথেকে গুরুত্বপূর্ণ আপডেট হলো 491 ক্যান্ডিডেট কিন্তু হেডকোয়ার্টার চেন্নাই থেকে কিন্তু সিলেকশন নিয়েছে, সিলেক্টেড ক্যান্ডিডেট 491 অগ্নিবীর জেনারেল ডিউটি থেকে। তো যারা অগ্নিবীর জেনারেল ডিউটিতে অ্যাপ্লিকেশন করেছো এবং ফাইনাল মেরিট লিস্টের অপেক্ষায় বসে আছো, তোমাদের 99%, ওকে 99% আশা ধরে রাখো। যদি তোমার রিটেনে একটু হলেও ভালো তুমি স্কোর করেছো, অনেকে রয়েছে যারা রিটেনে ভালো স্কোর করতে পারেনি কিন্তু মাঠে 100-তে 100 রয়েছে, তারাও কিন্তু সিলেকশন নিতে পারবে। আর যারা মাঠে সেকেন্ড গ্রুপ রয়েছে কিন্তু রিটেনে দেখা যাচ্ছে নাম্বার কম, তারাই কিন্তু বাদ যাবে। ওকে, তো যাদের ভালো স্কোর রয়েছে, একটু হলেও সিবিটি এক্সামে ভালো নাম্বার রয়েছে, তারা কিন্তু ফাইনাল সিলেকশন নেবার অপেক্ষায় বসে থাকো এবং তোমাদের আশা করছি তোমরা সকলে ফাইনাল সিলেকশন নিতে পারবে এবং তোমরা কিন্তু তোমাদের সকলের নাম কিন্তু আশা রাখছি আমি দেখতে পারবো এবং আমিও তোমাদেরকে জানাবো। ওকে, তো অপেক্ষা করো, আর মাত্র কয়েক দিনের অপেক্ষা বা কয়েক ঘন্টারও অপেক্ষা কিন্তু হতে পারে। তো এটি ছিল আপডেট, ধন্যবাদ।